নমস্কার বন্ধুরা, আমি জয়রাজ খেল গল্প পরিবারে তোমাদের স্বাগত জানাই। তো ফিফা ওয়ার্ল্ড কাপ চলছে এবং রাউন্ড অফ 32 এর খেলা শুরু হয়ে গেছে ইতিমধ্যে। তো অনেকেই খেলা দেখছো, রাজ্যকে খেলা দেখছো এবং নিজের নিজের টিমকে সাপোর্ট করছো। তো এরই মধ্যে কিন্তু দুর্দান্ত কিছু খেলা আমরা দেখে নিলাম অবশ্যই। তো তার মধ্যে ব্রাজিল এবং জাপানের খেলা যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং বলবো যে মারমার কাট খেলা হয়েছে। ব্রাজিল এবং জাপানের যদি ফিফা র্যাঙ্কিং দেখা হয় অবশ্যই ডিফারেন্স রয়েছে। সেক্ষেত্রে কিন্তু জাপান যথেষ্ট ভালো খেলেছে, ভালো ফুটবল খেলেছে এবং ব্রাজিলকে ভালো বেগ দিয়েছে। এবং অনেকেই মনে করছিল হয়তো এবার অঘটন ঘটিয়ে দেবে জাপান এবং ব্রাজিল হয়তো রাউন্ড অফ 32তেই শেষ করবে তাদের ওয়ার্ল্ড কাপ যাত্রা, বিশেষ করে আর্জেন্টিনার সমর্থকরা। ব্রাজিল যেখানে প্রথম থেকেই চেষ্টা করছিল যে গোল দিয়ে তাদের লিড নিয়ে নিলে একটা কি সুবিধা, যে একটা টেনশন কম থাকে, এবং সেই চেষ্টাই করছিল যে আর্লি গোল করার। কিন্তু সুযোগ পেয়েছিল, কিন্তু জাপানের ডিফেন্স ব্রাজিল ভাঙতে সম্মত হয়নি। সেক্ষেত্রে দেখা যাচ্ছিল যে বক্সের কাছাকাছি আসছিল, কিন্তু বক্সে জাপানের ডিফেন্সের বক্সে ঢুকতে পারছিল না ব্রাজিলীয় প্লেয়াররা। দূরপাল্লার শটই বিশেষত নিতে হচ্ছিল, যার ফলে কিন্তু জাপানের সেই গোলকিপার, অবশ্যই সেই লম্বা গোলকিপার সুজুকি যথেষ্ট ভালো গোলকিপিং করেছে এবং ব্রাজিলকে সেই গোল করার থেকে বিরক্ত থেকেছে। এরই ফলস্বরূপ কিন্তু জাপান যেটা ফুটবলটা খেলছিল, যে কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবল, এরই ফলস্বরূপ কিন্তু জাপান 29 মিনিটের মাথায় সানো একটা দূরপাল্লার গড়ানো শটে গোল করে জাপানকে এগিয়ে দেয়। এবং এরপরে ব্রাজিল আরও চেষ্টা করে প্রথম হাফে যে গোল শোধ করার, কারণ এটা রাউন্ড অফ 32 খেলা এবং নকআউট স্টেজ, যে কোনো সময় অঘটন ঘটে যেতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু জাপানের বলবো যে ডিফেন্স দারুণ খেলেছে। এরপরে শুরু হয় সেকেন্ড হাফের খেলা। সেকেন্ড হাফে দেখা যায় আমরা যে ব্রাজিলের খেলা দেখি, আমরা যে ব্রাজিলকে ভালোবাসি, ব্রাজিলের যে ধরনের খেলা দেখতে অভ্যস্ত, সেই পুরনো ছন্দের ব্রাজিলকে দেখা যায়। এবং অবশ্যই জাপানের পুরো 11 জন নিজের হাত থেকে উপরে উঠতে পারছিল না, ব্রাজিল হাফে যেতে পারছিল না, পুরো চেপে ধরে। এবং মনে হচ্ছে না একটা সুনামি এসছে ফুটবলের, মানে পুরো অ্যাটাক হচ্ছে জাপানের, প্রচুর অ্যাটাক করেছে ব্রাজিল। প্রথম 15 মিনিট সেকেন্ড হাফে তো জাপান উঠতেই পারছিল না সেই হিসাবে। তো সেখানে ব্রাজিলের শুধু অপেক্ষা ছিল গোল করার, এবং কাসিমারও ব্রাজিলের হয়ে 56 মিনিটের মাথায় গোল করে সমতায় ফেরায়। এরপরে ব্রাজিল কিন্তু মানে ভিনি জুনিয়র একটা সুবর্ণ সুযোগ ক্রিয়েট করে নিজেই, অবিশ্বাস্য ড্রিবল করে, কিন্তু জাপানের গোলকিপার সুজুকি সেটাকে সেভ দিয়ে দেয়। নাহলে কিন্তু সেই সময় আরও দুটো গোল পরপর হওয়ার চান্স এসেছিল। 90 মিনিট পার হওয়ার পরে এক্সট্রা টাইমের, মানে যেটা সংযুক্ত টাইম যেটাকে বলে, সেই টাইমে 6 মিনিটের মাথায় মার্টিনেলি ব্রাজিলের হয়ে দ্বিতীয় গোল করে ব্রাজিল 2-1 ম্যাচটি জিতে বেরিয়ে যায় এবং রাউন্ড অফ 32 গন্ডি পার করে। তো এই খেলাটাই কিন্তু যথেষ্ট উত্তেজনাপূর্ণ খেলা ছিল এবং ওয়ার্ল্ড কাপের ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ আমি বলবো। অবশ্যই আফসোস লাগছে জাপানের জন্য। জাপানকে আমি বলেছিলাম একটা ভিডিওতে আমার, যে জাপানকে আমি এক্সপেক্ট করছি সেমিফাইনালে, কারণ তারা সেরকমই ফুটবল খেলে। যদিও যথেষ্ট ভালো ফুটবল খেলেছে, এশিয়ান অরিজিনের দেশ হয়েও যে ফুটবলটা উপহার দিয়েছে যথেষ্ট বলবো যে বাহবা পাওয়ার যোগ্য। তো এই খেলায় ব্রাজিল জিতে যায় এবং ব্রাজিল রাউন্ড অফ 16-এ প্রবেশ করেছে। তার আগের খেলা ছিল কানাডার সাথে ছিল সাউথ আফ্রিকার খেলা, সেখানে কানাডা 1-0 গোলে জয়লাভ করে রাউন্ড অফ 16-এ প্রবেশ করেছে। এরপরে আরও অঘটনের খেলা হয়, সেটি হচ্ছে গিয়ে জার্মানি এবং প্যারাগুয়ে আর জার্মানির কিন্তু কোনো তুলনাই হয় না র্যাঙ্কিংয়ের দিক থেকে। জার্মান যথেষ্ট শক্তিশালী এবং ওয়ান অফ দ্য কন্টেন্ডার ওয়ার্ল্ড কাপের। তো সেখানে প্যারাগুয়ে কিন্তু জার্মানকে মানে ডিফেন্স করে মাথা খারাপ করে দিয়েছিল। জার্মানি কি করবে ভেবে পাচ্ছিল না, কিন্তু যাই হোক, এই খেলার স্কোর নির্ধারিত সময়ে একই থাকে
এবং এক্সট্রা টাইমও খেলা হয়, সেখানেও কিন্তু 1-1 থাকে। এরপরে টাই ব্রেকার হয়, সেখানে কিন্তু প্যারাগুয়ে বাজিমাত করে। যাই হোক, এর ফলে প্যারাগুয়ে এই ম্যাচটি টাই ব্রেকার 4-3 জিতে রাউন্ড অফ 16-এ প্রবেশ করেছে এবং জার্মানির মতো টিমকে কিন্তু রাউন্ড অফ 32 গণ্ডিতেই শেষ করতে হলো এইবারের মতো ওয়ার্ল্ড কাপ অভিযান। এর ফলে কিন্তু একটা অঘটন বলতেই হবে। এর পরেও অঘটন হয়েছে। এর পরের খেলা ছিল নেদারল্যান্ড এবং মরক্কোর। তো নেদারল্যান্ড যথেষ্ট ভালো টিম, নেদারল্যান্ডও ডিজার্ভ করে, অন্তত সুপার 8 ডিজার্ভ করেই। তো সেখানে বা সেমিফাইনালও ডিজার্ভ করে। তো সেখানে কিন্তু নেদারল্যান্ড মরক্কোর কাছে আটকে যায়। নির্ধারিত সময়ে 1-1 থাকে স্কোর এবং এক্সট্রা টাইমেও সেই স্কোরই থাকে। তারপরে হয় ট্রাইব্রেকারে 3-2 মরক্কো হারিয়ে দেয় নেদারল্যান্ডকে, যার ফলে নেদারল্যান্ড এই ওয়ার্ল্ড কাপ থেকে অবশ্যই তাদের অভিযান শেষ করলো। তো মোটামুটি এই যা স্কোর দেখা যাচ্ছে, দুটো বিগ টিম নেদারল্যান্ড এবং জার্মানি কিন্তু ওয়ার্ল্ড কাপ থেকে খুব আর্লি স্টেজেই বেরিয়ে গেল। এর পরে কী অঘটন ঘটে সেটাই দেখার। তো আজ যেটা খেলা আছে সেটা হচ্ছে নরওয়ের খেলা আছে কোট ডি আইভরি কোস্টের সাথে। তো সেটিও অঘটন হয় কি না দেখার আছে। এরপরে রয়েছে 2:30 রাত 2:30-এ ফ্রান্স এবং সুইডেনের খেলা, যথেষ্ট ভালো খেলা হবে আশা করা যাচ্ছে, দুটো টিমই খুব ভালো। এরপরে রয়েছে একদম সকালে 6:30টায়, সেটা হচ্ছে মেক্সিকো এবং ইকুয়েডরে। তো বন্ধুরা, দেখা যাক এরপরে কোন টিম বিদায় নেয় এবং কোন টিম সুপার 16-এ যায়। তো আমি আপাতত এখন যেরকম সময় সুযোগ পাচ্ছি সেখানে ফিফা ওয়ার্ল্ড কাপ রিলেটেডই ভিডিও করছি। ভারতীয় ফুটবল সম্বন্ধে অনেকেই ভাবতে পারো যে অনেকেই ভিডিও করছে ভারতীয় ফুটবল সম্পর্কে, দলবদল সম্পর্কে, আমি করছি না। তো সে সব চেয়েও আমার মনে হয় যে ইম্পর্টেন্ট যতটুকু সময় ফিফা ওয়ার্ল্ড কাপ 4 বছরে একবার আসে, সেই সংক্রান্ত তথ্য তোমাদের কাছে তুলে ধরতেই এসছি এবং এরপরেও আসবো ভিডিওতে। তো তোমরা আমার সাথে থেকো, আর ভারতীয় ফুটবল সম্পর্কেও ভিডিও আসবে, চিন্তা করো না। তো আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো, আর আমার এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করো। যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটিকে ফলো করো, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করো। টাটা।